হোটেল বা রেস্টুরেন্টের পনির কেন এত টেস্টি হয় আজ আমি তোমাদের দেখাবো। আর ভিডিওটা পুরোটাই দেখো, আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। নমস্কার, আমি শেফ অভিজিৎ। আজকে আমাদের রেসিপি পনির বাটার মশলা। তো শুরুতেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে এতে কাজু এবং মগজদানা আর 2-3টে শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এতে পেঁয়াজ, আদা কুচি আর রসুন কুচি। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নেব, হালকা ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। এখানে আমি 3টে টমেটো নিয়েছি। তারপর টমেটোগুলো নেড়ে ছেড়ে এতে আমি একটু অল্প পরিমাণে মশলা দেবো। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। তারপর সবকটাকে আবার একটু নেড়ে ছেড়ে এতে আমি অল্প সামান্য পরিমাণে হাফ কাপ মতো জল দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণ কাজু, মগজদানা, টমেটো এগুলো সব যাতে সেদ্ধ হয়ে যায়। তো এটা দিয়ে সেদ্ধ করার জন্য ছেড়ে দেবো। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে জলটা মরে গেছে আর টমেটো, কাজু সব কিছু একসাথে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব ঠান্ডা করে রাখার জন্য। তারপর একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। ঠিক একইভাবে তোমাদেরও করে নিতে হবে এই ধরনের একটা সুন্দর স্মুথ পেস্ট। এবার হবে আসল খেলা। তো এবার আবার কড়াইতে 1 টেবিল স্পুন তেল, সাদা তেল আর 1 চামচ বাটার, তাতে দিয়ে দেবো গার্লিক চপ বা রসুন কুচি। রসুন কুচিটাকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর এতে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে জল। এখানে জলটা দেওয়ার কারণ গার্লিকটা পুড়ে যাবে না, আর এর ওপরে যে মশলাগুলো দেবো মশলাগুলোও জ্বলে যাবে না। তো এখানে অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো কাসুরি মেথি পাউডার। তারপর মশলাটাকে একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরেই দেখবি মশলা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরাবে। তারপর এতে আমরা দিয়ে দেবো আমাদের আগে থেকে বেটে রাখা গ্রেভি পেস্ট। তো গ্রেভি পেস্ট আমরা দিয়ে দেবো। তারপর এখানে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। মিক্সি ধোয়া জলটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, যাতে করে গ্রেভির মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। আর গ্রেভিটা কুক হয়ে গেলে একটু সুন্দর একটা সুগন্ধ বেরাবে। তো গ্রেভি এখানে আমাদের অলমোস্ট কুক হয়ে গেছে। এবার অ্যাড করবো এখানে সামান্য পরিমাণে চিনি আর স্বাদ মতো লবণ। তারপর একটু নেড়ে চেড়ে এতে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা পনিরগুলো। পনিরটাকে এবার গ্রেভির সাথে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে গ্রেভির সুগন্ধ, টেস্ট সব কিছুটাই পনিরের মধ্যে অবজার্ভ হয়ে যায়। তো এখানে পনিরটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এতে দিয়ে দেবো ধনেপাতা, আবার কাসুরি মেথির গুঁড়ো ওপর থেকে। তারপর একটু নেড়ে চেড়ে নিয়েই এবার ফিনিশ করব আমাদের হোটেল রেস্টুরেন্ট স্টাইলের পনির বাটার মশলা। ফিনিশ করবো এটাকে বাটার, খয়া ক্ষীর গ্রেটেড আর দেবো এতে হাফ কাপ মতো ক্রিম। বাস, তারপর নেড়ে চেড়ে নিলেই এবার আমাদের পনির বাটার মশলা একদম রেডি। এটাকে তোমরা লাচ্ছা পরোটা, রুটি বা বাটার নানের সাথে বেশ জমিয়েই খেতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার, কমেন্ট এবং ফলো করবেন আর সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।